এবারে দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন, কেউ যদি সেহরির সময় ওঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনের রোজা রাখার নিয়ত করে, তারপর সাহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাহারির সময় ঘুম থেকে উঠতে পারল না, ইত্যাদি ইত্যাদি। সাহারি করা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। আমাদের প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1923, নবী বলেছেন যে সাহারির মধ্যে রয়েছে আশীর্বাদ। এটা আমাদের নবীর সুন্নত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে, সাহারি করাটা তো ফরজ না, যেহেতু সে আগের রাতে নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে, তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন, এক দর্শক জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেহরির খাবার হিসেবে বিশেষ কোনো কিছুর সুপারিশ করেছেন? এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2338। আমাদের প্রিয় নবী বলেছেন, মুমিনদের সাহরির জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। শেষ রাতের খাওয়ার জন্য সাহরির সময় সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। আমাদের নবী আরও বলেছেন, এটা আছে মুসনাদ আহমদে হাদিস নাম্বার 11086, নবী বলেছেন, মাত্র এক ঢোক পানি হলেও তোমরা সাহারি করো। সবচেয়ে ভালো হচ্ছে খেজুর, এর সাথে অন্য খাবার, আর নবী পানীয় খেতেন, তাহলে সাহারির সময় আপনারা এগুলো খেতে পারেন। খেজুর ফলটার মধ্যে নিশ্চয় অনেক গুণ আছে। পরে একটা অনুষ্ঠানে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব।